আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ২০২৬ সনের আগস্ট মাসের ২১ তারিখ বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত যে পদপদবী, সেই সর্বোচ্চ সম্মানিত পদপদবী হল রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি পদে নিয়োগ পেলেন সর্বজন শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা। আর একই দিনে বেশ কয়েকজন নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা শপথ গ্রহণ করলেন। আপাত দৃষ্টিতে এই দৃশ্যের মধ্যে কোনো অসুন্দর নেই। যারা নিয়োগ লাভ করেছেন মন্ত্রী হিসেবে একমাত্র ধর্ম প্রতিমন্ত্রী, তার সম্পর্কে বিতর্ক তৈরি হয়েছে। বাকি অন্য যারা আছেন তারা প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ, আর কেউ কেউ প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ এবং একই সঙ্গে সারা বাংলাদেশে জনপ্রিয়, যেমন আন্দালিব রহমান পার্থ। তো কাজেই এখানে ২১ তারিখে কয়েকজন মন্ত্রী হয়েছেন, কয়েকজন রাষ্ট্রপতি হয়েছেন, এবং যাকে বলা হয় বঙ্গভবনের ইতিহাসে এই প্রথম একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ব্যাপক আয়োজন করল। স্বয়ং প্রধানমন্ত্রী, তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে ছিলেন, তার যত পাত্র মিত্র রয়েছেন সবাই সেখানে গেছেন এবং যে যার মতো করে সেখানে আনন্দ করেছেন, ফুর্তি করেছেন। বঙ্গভবনের সূত্রে জানা গেছে যে এ যাবৎকালে বঙ্গভবনে যত মেহমান আমন্ত্রিত হয়েছে বা ইতিপূর্বে হয়েছেন, তাদের মধ্যে এইবারের আয়োজনটি ছিল সবচেয়ে জৌলুসপূর্ণ, জাঁকজমকপূর্ণ। অ্যাজ ইট ইজ, সেই সম্রাট পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, তাকে যেভাবে দিল্লির লালকেল্লাতে সংবর্ধনা জানানো হয়েছিল ভারতবাসীর পক্ষ থেকে, ঠিক একইভাবে এইবারের বঙ্গভবনের আলোকসজ্জা, মেহমানদের উচ্ছলতা এবং সব কিছু দেখে মনে হলো যে আমরা একটা নতুন বিজয় উদযাপন করতে যাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি নবনির্বাচিত, অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে সেখানে অভিষিক্ত হয়েছেন। তার পরিবারের যারা আছেন, তার জামাতা, তার মেয়ে, তার স্ত্রী, তার অন্যান্য যারা সদস্য রয়েছেন, এই প্রথম আমরা সবাইকে দেখলাম এবং মেনশন করতে পারলাম যে ইয়েস, এই হলো জামাই, এই হলো মেয়ে। মেয়ের পরনে এই শাড়ি ছিল, জামাইয়ের পরনে এরকম ডবল ব্রেস্ট কোট ছিল, টাইয়ের রং এরকম ছিল, সে এইভাবে সিনা উঁচু করে দাঁড়িয়েছিল, এরকম নানা রকম জিনিস হলো। প্রধানমন্ত্রী তার স্ত্রী পাশাপাশি বসেছিলেন। সেখানে সাবেক সেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার কন্যাকে নিয়ে তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পাশে বসেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সেই এরকম একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি খুব স্বাভাবিক ছিলেন। বিভিন্ন মানুষের সঙ্গে সেলফি তুলেছেন, কেউ কেউ দূর থেকে তাকে সেলফি তুলে আবার তাকে হাই বলেছেন, তিনি আবার সেটাকে হাই হিসেবে রেসপন্ড করেছেন এবং সেই অনুযায়ী সেই সকল ছবি যখন আবার সোশ্যাল মিডিয়াতে এসেছে, পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হয়েছে। তো এইরকম, কিন্তু এসবের মধ্যেও যে অশনি সংকেত থাকতে পারে, এ সকল কিছুর মধ্যেও যে সমস্যা থাকতে পারে, এটি আমাদের ইতিহাস যারা চর্চা করেন তারা ভালো বলতে পারবেন। আমি প্রশ্নগুলো করি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথম প্রশ্ন হলো যে কেন এই অনুষ্ঠানটি আগস্ট মাসে হতে হলো? এর কারণ হলো আগস্ট মাসটি ঐতিহাসিকভাবে বিএনপির জন্য ভালো না, আওয়ামী লীগের জন্য ভালো না, এদেশের জনগণের জন্য ভালো না। এই আগস্ট মাসকে কেন্দ্র করে আমাদের দেশে বহু দুর্ঘটনা ঘটেছে, বহু প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, রাজনৈতিক বিপর্যয় ঘটেছে, বহু মানুষের জীবন তছনছ হয়ে গেছে। সাম্প্রতিক সময়ের ৩টি ঘটনা: ৭৫-এর ১৫ই আগস্ট, ২১শে আগস্টের গ্রেনেড হামলা। একজাক্টলি যেই দিন বঙ্গভবনে এরকম মহা আনন্দের একটা অনুষ্ঠান উদযাপন করা হলো, ঠিক একই দিনে বিগত বিএনপির জামানাতে সেই গুলিস্তান আওয়ামী লীগ অফিসের সামনে যে নির্মম ২১শে আগস্টের গ্রেনেড হামলা করা হয়েছিল এবং যত মানুষ হতাহত হয়েছিল সেই ঘটনায়।
এখনো অমীমাংসিত, এবং সেখানে যেভাবে জজ মিয়া নাটক তৈরি করা হয়েছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, এটি একটি ট্র্যাজেডি, এটি রাষ্ট্র ব্যবস্থার একটি ব্ল্যান্ডার। এবং ওই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে, যে প্রতিহিংসা পরায়ণতা তৈরি হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এমনকি ৭৫-এর ১৫ই আগস্টের দ্বারাও আওয়ামী লীগ এতটা বিক্ষুব্ধ হয়নি। এই কারণে সেখানে বঙ্গবন্ধুর যে পরিণতি, তার যে হত্যাকাণ্ড, সেটার একটা সার্টেন রিজন আছে, মীমাংসিত বিষয়। এরা করেছে, এই কারণে করেছে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়। ফলে এখানে কোনো সন্দেহ নাই, অবিশ্বাস নেই। কিন্তু ২১শে আগস্টের পুরো ঘটনাটা সন্দেহের মধ্যে, অন্ধকারের মধ্যে, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, কাউকে অবিশ্বাস করা যাচ্ছে না। কিন্তু এর দ্বারা যে ক্ষতিগ্রস্ত পক্ষসমূহ রয়েছে, তারা কিয়ামতের ময়দানেও অপরাধীদেরকে ক্ষমা করতে পারবে না। এবং সেই ২১শে আগস্ট নিয়ে পক্ষে বিপক্ষের লোকজন, এক পক্ষ কেঁদেছে, অপর পক্ষ হেসেছে। এক পক্ষ তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে, অপর পক্ষ আহাজারি করেছে। সেই ২১শে আগস্ট তারিখে, অর্থাৎ সেই দিনই কেন বঙ্গভবনে অনুষ্ঠান করতে হবে? এমনি আমার বিএনপির কতগুলো জিনিস কেন জানি মনে হয় একেবারে অপাংতেয়। যেমন ধরুন, ৭৫-এর ১৫ই আগস্টের এই দিনটি যাকে বলা হয় আওয়ামী লীগের জন্য, ৬ কোটি মানুষের জন্য শোকাবহ ঘটনা। এখন এই দিন ধরুন বেগম খালেদা জিয়ার জন্মদিন। এখন সেই জন্মদিন একান্ত ঘরোয়াভাবে যে কোনো লোক পালন করতে পারে, ডাজ নট ম্যাটার। এখন এটাকে দেখিয়ে সেলিব্রেট করে, একদিকে মানে যখন রাষ্ট্র ক্ষমতা ছিল না তখন কোনো কথা নেই, যখন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল ঠিক সেই সময়টাতে যেন ৭৫-এর ১৫ই আগস্টে কেউ শোক প্রকাশ করতে না পারে, সেই দিন যেন সবাই কেক খায়, জন্মদিনের আনন্দ করে, উৎসব করে। এইভাবে বিএনপির যারা কিছু লোকজন রয়েছেন, তারা এই বিএনপির নেতাকর্মীদেরকে খেপিয়ে তোলা শুরু করলো। এখন ৭৫-এর ১৫ই আগস্টে বেগম জিয়ার জন্মদিবস পালন করতে হবে। এবং এই একটা ঘটনায় বেগম জিয়ার এডুকেশন, তার ইমেজ, তার সততা, তার সারা জীবনের যে অর্জন, তার সফলতা, সব কিছুকে এই বিএনপির যারা এই মানে দুষ্ট বুদ্ধির ধারক, তারা এটাকে শেষ করে দিয়েছেন। সিমিলারলি আবার ধরুন, এই যে বিচারপতিদের বয়স বাড়ানো, কে এম হাসানকে সেখানে নেওয়া, এরপরে সেই মাগুরার সেই কুখ্যাত নির্বাচন, বিভিন্ন রকম ঘটনা, মানে বিএনপি একটার পর একটা ঘটনা ঘটে, ছোট্ট একটা ঘটনা ঘটায়, সেই ঘটনা আলটিমেটলি তার পতন ডেকে নিয়ে আসে। কানছাটে সেই বিদ্যুতের দাবিতে যে আন্দোলন হলো, সেখানে গুলি করা, উত্তরবঙ্গে কৃষকদের উপরে সেই গুলি চালানো, এই ঘটনা দেখেন ঘুরে ফিরে আবার এইবার এই ৬ মাসের সরকার উপরে আসছে। আমি যখন এই ভিডিও করছি, সেই উত্তরবঙ্গের কৃষকেরা একটা গোডাউন লুট করে সমস্ত সার নিয়ে গেছে। সারা দেশে বিদ্যুতের জন্য সেই ২০০১ থেকে ৬-এর মতো একই ঘটনা ঘটছে। তারপর সেই অন্যান্য যে বিষয়গুলো আছে, অতীতে বিএনপিকে ভীষণ রকম যেগুলোকে মানে যা বিএনপিকে ভুগিয়েছে, যেমন চাঁদাবাজি, কমিশন নেওয়া, নিয়োগ বাণিজ্য, রাষ্ট্রীয় পদ পদবিতে নিজেদের লোক ঢোকানো, এবং জাস্ট সরকারের কন্টেম্পোরারি একটা পাওয়ার হাউস গড়ে তোলা। এইবারও ঠিক সেম জিনিসটি টু দি পয়েন্টে হয়ে যাচ্ছে। ফলে কি হলো, আমার কাছে যেটা মনে হচ্ছে, অন্য সবার কাছে যেটা মনে হচ্ছে, যে জমে জম টানে। বারবার শুধু একটা মানুষের জীবনে ধরেন একই ঘটনা ঘটে। যে বাপ চিকেন পক্সে মারা গেল, তার ছেলে দেখবেন ডায়রিয়াতে মারা গেছে। ছেলে ডায়রিয়াতে মারা গেল, তার মেয়ে বা পরিবারের যারা সদস্য তারা ব্রঙ্কাইটিসে মারা গেল। এইভাবে কিছু কিছু পরিবার, কিছু কিছু দল, কিছু কিছু ব্যক্তি ধীরে ধীরে তারা নিজেদেরকে শেষ করে ফেলে। তারা নিজে নিজে প্রকৃতির অভিশাপের মধ্যে তারা পড়ে যায় এবং তাদের জীবন জীবন তারা শেষ করে ফেলে। আবার কিছু মানুষ দেখা যাচ্ছে শত শত বছর ধরে প্রকৃতির তারা আশীর্বাদ নিয়ে সুস্থ থাকে, সবল থাকে, বংশ বৃদ্ধি করে। আমাদের দেশের দুটো রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, ইভেন জাতীয় পার্টি, তাদের জীবনের যে আপনি গ্রাফ দেখেন, এরপরে মুসলিম লীগের গ্রাফ দেখেন, জামাতের গ্রাফ দেখেন, শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি দল বারবার একই ভুল করে। ক্ষমতায় থাকতে যে ভুল, সেই ভুল ক্ষমতায় দ্বিতীয়বার আবার সেই ভুল করে।
বিরোধী দলে থাকতে তাদের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আবার বিরোধী দলে গিয়ে তারা ঠিক সেম ভুল করে। বিরোধী দলে থাকতে যারা ক্ষমতায় থাকে তারা তওবা করে, আর কখনো হরতাল করব না, গাড়িতে আগুন লাগাবো না, পিছন থেকে কোনো চক্রান্ত করবো না, পলিটিক্যালি ম্যাচিউর থাকবো। কিন্তু যখনই বিরোধী দলে যায় প্রথমে গিয়ে বলে চাকু মারো, বোমা মারো, ওইটা করো, ওইটা করো, ইত্যাদি ইত্যাদি ঘটনা। সরকারি দলে যখন থাকে তখন তারা চিন্তা করে যে বিরোধী দলকে আর দাঁড় করাতে দেওয়া যাবে না। আবার বিরোধী দলে থাকলে যদি তারা চিন্তা করে আমরা সরকারি দলে গেলে জেলখানা উন্নত করব, এই সুযোগ দেব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আইনের শাসন প্রতিষ্ঠা করব, প্রতিটা মানুষের জন্য এই দুনিয়াকে জান্নাত বানিয়ে দেব। কিন্তু ক্ষমতায় এসে আবার সেই আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসির মতো ঘটনা ঘটাতে থাকে। তো এইবার এই যে বিএনপি খুব স্বল্প সময়ের মধ্যে আসছে, আপনি গিয়ে দেখুন যে 2001 থেকে 2006 সেই বিএনপির মধ্যে আর এখনকার বিএনপির মধ্যে কোনো বিষয় ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আগের সরকারের যে নেতিবাচক বিষয়গুলো ছিল সেই নেতিবাচক বিষয়গুলো কমেছে না বেড়েছে। এরপরে আপনি চিন্তা করুন যে আগের সরকারগুলো, মানে বিএনপির আগের সরকারগুলো 91 থেকে 96, 96 থেকে 2001 এই সময়টাই ধরেন, কিংবা ধরুন সাত্তার সাহেবের জামানাতে বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানাতে, 4 টার্ম তো, এই 4 টার্মে তারা যে ঝুঁকিগুলো তৈরি করেছিল, যে ঝুঁকিগুলো মোকাবেলা করেছিল, যে বিপদ বিপত্তির মধ্যে পড়েছিল এবং তারা যে প্রকৃতির একটা সার্কেলের মধ্যে পড়ে গিয়েছিল, আপনি গিয়ে দেখেন এইবার ঠিক সেম ঘটনাগুলো, অর্থাৎ জিয়াউর রহমান সাহেবের আমলের বিপদগুলো, সাত্তার সাহেবের আমলের যে অনিয়ন্ত্রিত অবস্থা, বিশৃঙ্খলা এবং তৃতীয় চতুর্থ পক্ষের যে আগমন, সবাই টের পাচ্ছিল যে সরকার টিকবে না। আবার 91 সালে বিএনপি যে সমস্ত কারণে তাদের পরাজয় ডেকে নিয়ে এসেছিল, 2001 সালে যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে একটা 1-11 অনিবার্য হয়ে পড়েছিল, ঠিক সেইভাবে দেখেন গত 6 মাসে এই অতীতের যে 4টি বিএনপি সরকার সেই কাজগুলো যে মাসে হয়েছিল, যে সময় হয়েছিল, যে পরিবেশে হয়েছিল, যে প্রেক্ষাপটে হয়েছিল, তার একটা জিনিস থেকে এইবার এই সরকার বের হতে পেরেছে কিনা। ফলে সেই দিক থেকে আপনি যদি ধরেন এইবারের 2026 সনের 21শে আগস্ট এবং এই 21শে আগস্টে বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ এবং মন্ত্রীদের শপথ এবং এর মাধ্যমে সরকারের অতি আনন্দ, অতি উৎসাহ এবং ভালো কিছু করার তাদের এই আগস্ট মাসকে কেন্দ্র করে যে চেষ্টা, এটি আমার দৃষ্টিতে মন বলছে, এটার কোনো যুক্তি নাই, ব্যাখ্যা নেই, কিন্তু মন বলছে এর পরিণতি কোনো অবস্থাতেই আমাদের কারোর জন্য ভালো হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।